আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন তামিম রাজ। লিখেছেন, আমাকে একজন বলেছিল বিকেলে ঘুমানো ইসলামে নিষেধ রয়েছে, তার এ কথাটা কি সঠিক? না, এই মর্মে কোনো হাদিস সাব্যস্ত হয়নি, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসের মধ্যে বিকেলে ঘুমানোকে নিষেধ করেছেন এমন কথা সাব্যস্ত হয়নি। তবে সকালের যে ঘুমটি, এই ঘুমের ব্যাপারে শেখুল ইসলাম কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, উপকারী নয়। কিন্তু বিকেলের ঘুমের ব্যাপারে এ ধরনের বক্তব্য পাওয়া যায়নি যে বিকেলের ঘুমটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বা এ ধরনের বক্তব্য আসেনি। কারো অভিজ্ঞতার মাধ্যমে যদি তিনি এটা প্রমাণ করতে পারেন বা বুঝেন যে বিকেলে ঘুমটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাহলে সেটা ভিন্ন বিষয়। বাকি আমরা যাব কোরআন এবং হাদিসের দিকে। কোরআন এবং হাদিসের মধ্যে মূলত এটাকে নিষেধ করা হয়নি। ইসলামে নিষেধ বলতে হলে তো দলিল লাগবে, কোরআন হাদিস থেকে বলতে হবে। দলিল নেই, না, এর জন্য এই ধরনের কোনো দলিল নেই। কিন্তু অভিজ্ঞতার বিষয়টি ভিন্ন। যদি কেউ অভিজ্ঞতার আলোকে বলেন যে এটা নিষেধ, সেটা আরেক কথা। কিন্তু কোরআন এবং হাদিসের নিষেধাজ্ঞা যেটা, সেটা অবশ্যই থাকতে হবে, দলিল থাকতে হবে। এবং যদি নিষেধ থাকে তাহলে সেটা হারাম হবে, অথবা অন্ততপক্ষে মাকরুহ হবে। কিন্তু এই ধরনের কোনো নিষেধাজ্ঞা কোরআন এবং হাদিসের মধ্যে আসেনি। সকালে ঘুমের ব্যাপারে কথা বলেছেন, অনেকে আবার নাইট ডিউটি করে, তো তাদের তো সকালে ঘুম আসতে হয়, সেক্ষেত্রে কি হবে? না, আমরা একটা বিষয় হচ্ছে, কমন যে নির্দেশনা আছে সেটার কথা আমরা আলোচনা করলাম, যে সকালে ঘুম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা রাত্রেও ঘুমালো, এরপর আবার সকালে ঘুমালো। এটা অতি ভোজনের মতো, অতি ভোজন, যেটা ক্ষতিকর। কিন্তু এখন যে সারা রাত ঘুমায়নি, সেটা অবশ্যই একটা ঘুম তার টাইম বের করতেই হবে, আর সেটা সকাল ছাড়া তার পক্ষে সম্ভব নয়। ডিউটি করলে, নাইট ডিউটি করলে, সেটা আরেকটি ভিন্ন বিষয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠানো হয়েছে আব্দুল আলিম নাজরান, সৌদি আরব থেকে। লিখেছেন, মাহফিলে বলেছিলাম 10,000 টাকা দেব, অর্ধেক দিয়েছি, বাকিটাও কি দিতে হবে? না দিলে কি গুনাহ হবে? সুন্দর প্রশ্ন করেছেন আব্দুল আলিম ভাই নাজরান থেকে। মাহফিলে ঘোষণা দিয়েছেন যে 10,000 টাকা দিব। আপনি মনে করছেন 10,000 টাকা দিয়ে 10,000 টাকার মারহাবা তো নিয়ে গেলাম, আর এখন টাকা দিতে হবে কিনা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার এই ঘোষণা, আপনার এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তো শুনেছেন। সুতরাং সেই ওয়াদাকে আপনি কিভাবে পূরণ না করে ভঙ্গ করতে চাচ্ছেন? এটি ইমানদার ব্যক্তিদের জন্য কোনোভাবেই সঙ্গত নয়। বরং ইমানদার ব্যক্তিগণ তাদের ওয়াদাকে পূরণ করবে। আর শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কথা পরিচয় করে দিয়েছেন যে আয়াতুল মুনাফিকে সালাস, মুনাফিকের আলামত হচ্ছে 3টি। তার মধ্যে ইজা ওয়াদা আখলাফ, যখন ওয়াদা করে খেলাফ করে, এটি ইমানদার ব্যক্তিদের পরিচয় নয়, মুনাফিক ব্যক্তির পরিচয়। তাই আপনি 5,000 টাকা তো দিবেনই, ওয়াদা করেছেন, যেটা যদি সম্ভব হয় অতিরিক্ত দেন, সেটা কোনো অসুবিধা নেই। কারণ মসজিদ মাদ্রাসার জন্য দান করবেন, এগুলো আল্লাহর রাস্তায় আপনার পক্ষ থেকে আপনি ইনভেস্ট করলেন, বিনিয়োগ করলেন। এই বিনিয়োগটুকু আপনার আল্লাহর সাথে তিজারা, ব্যবসা, এটা যত বেশি করতে পারেন, তিজারাতান লান তাবুর, এমন ব্যবসা হবে যে ব্যবসা কখনো ধ্বংস হয় না। একেবারেই ধ্বংসহীন লাভজনক ব্যবসা, যেখানে গ্যারান্টি রয়েছে, এমন ব্যবসা হচ্ছে আল্লাহর সাথে ব্যবসা। তাই এই কাজটি করার জন্য চেষ্টা করুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিয়ে মারহাবা 10,000 টাকা নিয়ে 5,000 টাকা দিয়ে যদি আপনি মনে করেন যে না, আর 5,000 দিতে হবে কিনা, এটি ভুল। 5,000 আপনাকে দিতে হবে, যেহেতু ওয়াদা করেছেন। আর ওয়াদা করেছেন যার সাথে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই ওয়াদাটি পূরণ করার জন্য চেষ্টা করুন, অন্যথায় আপনি মূলত ঈমানের যে পরিচয় রয়েছে সেই পরিচয়টুকু আপনি দিতে পারলেন না। প্রসঙ্গত একটি প্রবাদের কথা মনে পড়ল, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হাতে একটি চিঠি, এটি পাঠানো হয়েছে ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল, নূরপুর, ঢাকা থেকে। নাম উল্লেখ করা হয়নি। আগের চিঠি আপনার আরও অনেক প্রশ্ন রয়ে গেছে। আপনি লিখেছেন, বাড়ি বাড়ি গিয়ে মসজিদ ও মাদ্রাসার জন্য টাকা উঠানো কি জায়েজ? খুব সুন্দর প্রশ্ন করেছেন, মানে সোশ্যাল প্রশ্ন করেছেন, যে বাড়িতে বাড়িতে গিয়ে মসজিদ এবং মাদ্রাসার জন্য টাকা উঠানো এটা কি উচিত হবে কিনা, জায়েজ হবে কিনা। তাহলে মসজিদ এবং মাদ্রাসার অবস্থাটা কি হবে? যারা বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করছেন, বাড়িতে বাড়িতে গিয়ে লোকদের কাছে যাচ্ছেন, কেন যাচ্ছেন? তাদের অভাব আছে বলেই তো যাচ্ছেন। মসজিদ চলছে না, মাদ্রাসা চলছে না, তো মাদ্রাসা ছাত্রদের খাবারের ব্যবস্থা নেই, মাদ্রাসার শিক্ষকদের বেতন নেই। এমন এমন মাদ্রাসাও রয়েছে যেখানে শিক্ষকদের বেতন 2 বছর 3 বছর 4 বছরের বাকি রয়ে গিয়েছে। তাহলে এই প্রতিষ্ঠানগুলো কিভাবে চলবে সেটা আপনি একটু সিদ্ধান্ত করে দেন। যদি আপনার পক্ষ থেকে আপনি মানে মাদ্রাসা এবং মসজিদের মানে পরিচালনার ব্যবস্থা দায়িত্ব নিয়ে নেন, তাহলে তারা ভিক্ষাবৃত্তি করবে না। তাদেরকে বলেন যে আপনারা কোনো বাড়িতে যাবেন না, বাড়িতে কালেকশন করার প্রয়োজন নেই, আপনাদেরকে আমরা টাকা দিয়ে দিব। বন্ধুগণ, ইমানদার ব্যক্তিগণ এটি জানতে হবে যে আসলে মসজিদ, এই মাদ্রাসাগুলো কিভাবে পরিচালিত হবে, এটি ইমানদার ব্যক্তির দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত। যখন ইমানদার ব্যক্তিদের ইমান দুর্বল হয়ে গিয়েছে, তাদের আমল দুর্বল হয়ে গিয়েছে, তাদের আকীদা দুর্বল হয়ে গিয়েছে, তখনই এই ভিক্ষাবৃত্তি এসে গিয়েছে। কি করবে? এখন মসজিদ যিনি চালাচ্ছেন মনে হয় যেন এটা মুয়াজ্জিন আর ইমামের একটা হেডেক, বড় বিপদ। মানে ইমাম সাহেব না, সমাজের কোনো কাজ নয়। ইমাম সাহেব মনে হচ্ছে যেন এখন ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে, মাইক নিয়ে তিনি মানে রাস্তায় মানে বিপদে পড়ে গিয়েছে যে মসজিদটা চালানোর জন্য আপনারা দিয়ে যান। মানে ইমাম সাহেব কেন এটা করবেন? ইমাম সাহেব তো ইমামতি করবেন, এই কাজ করবে সমাজের মানুষগুলো, আল্লাহর বান্দাগণ কাজ করবে, তাদের দায়িত্ব, তারা এই কাজ করবে। মাদ্রাসার দ্বীনি প্রতিষ্ঠান, এখান থেকে আলেম বের হবে, এখান থেকে ইসলামের স্কলার বের হবে, এখান থেকে ইসলামের জ্ঞান আলো সারা সমাজের মধ্যে মানে পুরো সমাজকে আলোকিত করবে। কিন্তু সেই মাদ্রাসার পরিচালনার অবস্থা এমন যে মাদ্রাসার মানে না ছাত্রদের খাবারের ব্যবস্থা আছে, না শিক্ষকদের বেতনের ব্যবস্থা রয়েছে। তাহলে তো আমরা ইমানদার ব্যক্তিগণ মূলত এই দায়িত্ব গ্রহণ করি নেই, আমরা এটাকে ছেড়ে দিয়েছি। আমরা মানে এর জন্য কোনো গুরুত্ব আমাদের মধ্যে নেই, আমাদের কাছে নেই, এর জন্য কোনো গুরুত্ব আমরা নিজেরা গ্রহণ করছি না। ফলে এই কাজটি মূলত মানে এই ভিক্ষাবৃত্তিটি মূলত আমাদের সমাজের মধ্যে এস্টাবলিশড হয়ে গিয়েছে। তাই এই মানে ব্যবস্থাকে যদি আপনি পরিবর্তন করতে চান, আমরা একথা বলছি না যে মানে এই ভিক্ষাবৃত্তি করুক, কারণ আমি মসজিদে ইমাম সাহেব ভিক্ষাবৃত্তি করবে আর আমরা মানে তাকে দেখবো, এটা আমরা কোনোভাবে সহ্য করতে পারি না। এটা মোটেও কাঙ্ক্ষিত নয়, এটা হতেই পারে না। তারপরে মাদ্রাসার টিচাররা, মাদ্রাসার ছাত্ররা মানে কোরআন শিক্ষা করবে, হাদিস শিক্ষা করবে, আবার গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে মানে মানুষের কাছে ধান এবং চাউল কালেকশন করবে। এটা বরদাস্ত করার বিষয় না। তারা কাদের জন্য? তারা কি নিজেদের জন্য এটা করতেছে? মোটেও না। আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামকে মানুষের কাছে পৌঁছানোর জন্য এই কাজটি করতেছে। তাহলে আমরা কোথায় আছি? এখানে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন সেটা হচ্ছে যে ইমানদার ব্যক্তিরা কোথায়? যারা ইমানের কথা ঘোষণা দিয়েছে, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, তারা কোথায়? তাদের ভূমিকা কি এখানে? তাদের ভূমিকাটা এখানে যেটা থাকার কথা ছিল সেটা না থাকার কারণেই মূলত আজকে এই ভিক্ষাবৃত্তি এস্টাবলিশড হয়েছে। তাই আমরা সেই ভূমিকা অবতীর্ণ হওয়ার জন্য চেষ্টা করি। যদি আমরা সত্যিকার অর্থে এই মাদ্রাসাগুলোকে, মসজিদগুলোকে এস্টাবলিশড করতে পারি এবং তাদের জন্য আমরা এমন কোনো ব্যবস্থা নিতে পারি যে ব্যবস্থার মাধ্যমে ইনকাম জেনারেটিং হতে পারে প্রতিষ্ঠানগুলো, মসজিদগুলো, তাহলে আমরা দেখবো যে মসজিদগুলো এস্টাবলিশড হয়ে যাওয়ার পরে কেউ এখানে ভিক্ষাবৃত্তি করবে না। প্রশ্নই আসে না যে ইমাম সাহেব কষ্ট করে ভিক্ষাবৃত্তি করতেছেন, তিনি কি আসলে মানে নিজের জন্য এই ধরনের ভিক্ষাবৃত্তি করতেন? কখনো না। তাই এটা আমাদেরকে সে ব্যবস্থা করতে হবে। আমরা যদি এটাকে সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করি তাহলে এটা আমাদের জন্য যত সহজ হবে, কিন্তু তাদের জন্য তত সহজ হচ্ছে না। ফলে তারা মানে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এই কাজটি করছেন, কিন্তু এই কাজটি কোনোভাবেই মানে আমরা উৎসাহিত করার জন্য কোনোভাবেই কিছুই বলতে পারি না যেটা উৎসাহযোগ্য বা অনুপ্রেরণাযোগ্য, যে এর মাধ্যমে আমরা এই কাজটা ভালো কাজ করতেছি। না, এটা ভালো কাজ না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ভিক্ষাবৃত্তি করতে নিষেধ করেছেন সেখানে এই কাজটি আমরা কীভাবে করতে বলবো? করতে বলার কোনো সুযোগ নেই। কিন্তু যেহেতু কোনো পথ নেই, যেহেতু কোনো উপায় নেই, পরিস্থিতি এমন, তাই হয়তো তারা এই কাজটি করছে। এই জন্য আমাদেরকে মূলত আল্লাহর বান্দাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের মসজিদগুলো মানে আমি তো আরও মানে হতবাক
মানে আরও মানে মনে হয় যেন জটিল অবস্থার দিকে যাচ্ছে, সেটা হচ্ছে যে সামনে মানে মুসলিমদেরকে বাদ দিয়ে অমুসলিমদের থেকে দান নিয়ে মসজিদগুলো চালানো হয় কিনা, এই আশঙ্কার দিকে মানে মসজিদগুলো চলে যাচ্ছে। এমনকি আমাদের কাছে একাধিকবার প্রশ্ন এসেছে যে অমুসলিমদের কাছ থেকে আমরা দান নিতে পারবো কিনা মসজিদে। মসজিদ মাদ্রাসা পরিচালনার ব্যাপারে আমাদের দায়িত্ব কি মুসলমানদের, মুসল্লিদের? আবার এটাও দেখা যায় পাশাপাশি অনেক মসজিদ সুন্দরভাবে গড়ে উঠছে, বাড়ছে, ব্যবস্থাপনা হচ্ছে। আমার পাড়ার যে মসজিদটি, আমি 2-3 মাস একটু কয়েক বছর, 2-3 মাস না, বেশ দীর্ঘদিন আমি দূরে ছিলাম। যুবাপড় থেকে সেদিন দেখি মসজিদের এটা এয়ার কন্ডিশন হয়ে গেছে। উন্নতিও লক্ষ্য করা যায়, ইতিবাচক বিষয় আছে। আরেকটি বিষয় হলো, দেখা যায় আমাদের সমাজে মসজিদ মাদ্রাসা গড়ার নামে নানা জায়গায় অনেকগুলো দান বাক্স খুলে রাখা হয় এবং সেগুলো দেখা যায় ফলস, রিপোর্টে বেরিয়েছে। আবার দেখা যায় অনেকে ব্যবসায়ী হিসেবে কিছু রসিদ বই নিয়ে দাঁড়ে দাঁড়ে যায়, ঘরে ঘরে যায় মসজিদ মাদ্রাসার দানের জন্য। পরে দেখা যায় এটা তাদের এক ধরনের ব্যবসা। এসব ক্ষেত্রে কি করা যাবে? এটা আরেকটি চিত্র, ঠিকই বলেছেন। আরেকটা চিত্র এমন আছে, সেটা হচ্ছে এই মূলত ভালো কাজের সাথে খারাপ কাজ জড়িয়ে যায়, সচেতনতা প্রয়োজন। সেখানে আমাদেরকে সচেতন হতে হবে। এখানে মানে কুচক্রি মোহরের ব্যবসা মানে ঢুকে যেতে পারে, কারণ এটা একটা ভালো দিক। তো মানে সেটা হলো এই ভালো কাজের লেবাসে ব্যবসা করা যায়, কিছু ইনকাম করা যায়। তো এখানে কিছু খারাপ লোক ঢুকে যেতে পারে, এই দান বক্স ওই সেই মানে। তারপরে অনেক সময় দেখা যায় যে মসজিদ নেই কিন্তু ইয়ে রয়েছে, এটাকে মসজিদের মানে রসিদ বই রয়েছে, মানে টাকা আদায়ের জন্য বই রয়েছে, বিভিন্ন জায়গায় দান বাক্স রয়েছে। এখান থেকে বোঝা যায় যে মূলত এই ধরনের প্রতারণামূলক বিষয় আছে, নাই যে এমন নয়। তবে এক্ষেত্রে আমাদের সচেতন হয়ে মানে যেখানে দান করা দরকার সেখানে যথাস্থানে দান করতে হবে আমাদের। মহিলাদের 3/4 হাতার জামা পরে কি 13 জন মাহরামের সামনে যাওয়া যাবে? 3/4 জামা বলতে বোঝাচ্ছে মানে এতটুকু পর্যন্ত? জি, মাহরাম ব্যক্তিদের সামনে 3/4 জামা পরে তিনি উপস্থিত হতে পারবেন, জায়েজ রয়েছে, না জায়েজ না। মানে যারা মাহরাম কোরআনের মধ্যে যাদের সাথে বিবাহকে হারাম করা হয়েছে স্থায়ীভাবে, তাদের সাথে দেখা করতে 3/4 জামা পরে না জায়েজ নয়, জায়েজ রয়েছে। তবে যথাসম্ভব চেষ্টা করা সৌন্দর্য আবৃত রাখা, এটা মাহরামদের ক্ষেত্রে প্রযোজ্য। এই জন্য কারণ ফিতনা তো মানে বিভিন্নভাবেই মানুষদেরকে আক্রান্ত করে, সেই জন্য সচেতন থাকাটাই উত্তম। লিখেছেন, কোরআনকে স্পর্শ করে কসম করার বিধান কি আছে? না, কোরআনে কারীমকে স্পর্শ করে কসম করার বিধান নেই। কসম এমনি আল্লাহ রাব্বুল আলামিনের নামে হয়, কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে হয় তাকে। কিন্তু কোরআনকে কেউ যদি স্পর্শ করে কসম করে, যেহেতু আল্লাহর কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের কালাম হওয়ার কারণে এটি এক ধরনের কসম। বরং আহলুত তাহকিক মাহকিক উলামায়ে কেরামদের অধিকাংশ উলামায়ে কেরামের কথা বলেছেন যে এটা কসমের হুকুমের মধ্যে আসবে। তাই এই কসম যদি কেউ করে থাকেন, তাহলে সেই ব্যক্তি অবশ্যই এই কসমটা তাকে মানে পূরণ করতে হবে। মানে এটি বিধান নয়, কিন্তু কসম করলে পূরণ করতে হবে, পূরণ করতে, ভঙ্গ করতে পারবে না। কারণ আল্লাহর কালাম, তো আল্লাহ রাব্বুল আলামিন সিফাতের সাথে সম্পৃক্ত। তাই আল্লাহ রাব্বুল আলামিন কালাম হওয়ার কারণে এই মানে কোরআনের মর্যাদা কোনোভাবেই ক্ষুণ্ণ করার মানে সুযোগ নেই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কসম করে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা ক্ষুণ্ণ করা জায়েজ নেই, ঠিক অনুরূপভাবে কোরআন আল্লাহর কালাম হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের এই মর্যাদা ক্ষুণ্ণ করা কোনোভাবে জায়েজ নেই। তাই এটা কসমের হুকুমের মধ্যে আসবে, ফলে তিনি কসমটা ভঙ্গ করতে পারবেন না, কসম রক্ষা করবেন তিনি। লিখেছেন, আমাদের গাছের ফল ও গাছকে বদনজর ও জাদু থেকে হেফাজতের আমল কি? গাছের ফল এবং এই মানে গাছের বদনজর থেকে বাঁচার মানে একটাই হতে পারে, সেটা হচ্ছে মানে আপনি যে সমস্ত দোয়াগুলো আছে মানে সেগুলো মানে পড়ে মানে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন যে আল্লাহ মানে এই ফলগুলো হেফাজত করো। মানে এখানে এর জন্য তাবিজ দেয়া অথবা এর জন্য তাগা পড়া দেয়া, কালো কাপড় বাঁধা, ঝাড়ু বাঁধা, এগুলো মূলত শিরকি আকীদা। এগুলো শিরকি আকীদা, এগুলোর কোনো ক্ষমতা নেই। এগুলোর কোনো ক্ষমতা নেই, শুধু ক্ষমতা নেই তা নয়, বরং এগুলো দিয়ে কিছুই হবে না। এগুলো দিয়ে আপনি বদনজর থেকেও বাঁচাতে পারবেন না, তারপরে গাছের মানে অন্য কোনো ক্ষতি থেকেও বাঁচাতে পারবেন না, জাদু থেকেও বাঁচাতে পারবেন না। বরং আপনি যে সমস্ত দোয়া আছে সেই দোয়াগুলো পড়ে আপনি এগুলো
আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। তো আল্লাহর বান্দাদের হেফাজত, এই মানে সম্পদ, মানে ফসল, ফল ইত্যাদি, গাছগাছালি, মানে এগুলো সব কিছুর হেফাজতের দায়িত্ব কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই। সুতরাং আল্লাহ তাআলার কাছে এটা বললে সবচেয়ে উত্তম হয়, কারণ তিনিই হচ্ছেন আল্লাহু খায়রুন হাফেদা, তিনি হচ্ছে সবচেয়ে উত্তম হেফাজতকারী, তাই তিনি সবচেয়ে ভালো হেফাজত করবেন। এই জন্য আল্লাহ তাআলার কাছেই আমাদেরকে চাইতে হবে। এর জন্য মানে অতিরিক্ত কিছু করার প্রয়োজন নেই। আর এমন কোনো আমল নেই যে আমল করলে মানে গাছ মানে গাছের মানে আপনি হেফাজত করতে পারবেন, এই ধরনের কোনো আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে যাননি। আবার যে সমস্ত মানে বদনজরের দোয়া আছে এগুলো পরে গাছের উপর ফু দিয়ে আসবেন, এটাও কোনো ধরনের বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। জি লিখেছেন, এক বৈঠকে একাধিকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেও একবার দরুদ পড়াই ওয়াজিব, এ বক্তব্য কি শুদ্ধ? এটি একদল আলেমের বক্তব্য, ঠিকই বলেছেন। একদল আলেম একথা বলেছেন যে শুধু একবার ওয়াজিব, কিন্তু আমি মনে করে থাকি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যতবার আসবে ততবার পড়াই ওয়াজিব। কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি বলল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবখালুন নাসি মান ইয়াবখালু আলাইহি বিসসালাহ, সবচেয়ে বখিল ব্যক্তি ওই ব্যক্তি যে আমার উপরে সালাতের ক্ষেত্রে মানে দুরূদের ক্ষেত্রে মানে কৃপণতা করে, বখারতি করে। সুতরাং এই কৃপণতা একেবারেই গর্হিত কাজ। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই আসতো, আহলে হাদিসগণ, মুহাদ্দিসগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসলেই মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেন। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসরণ করেছে, সত্যিকার অনুসরণ, তাদের কাছ থেকে আমরা পেয়েছি। সুতরাং এটি সবসময় পড়বেন। আর এটা ফজিলতের বিষয়, আপনি শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাথে সাথে আপনি 10টা মানে সওয়াব পেয়ে গেলেন, কত সহজ বিষয়। সুতরাং এটা কেন, এবং ফেরেশতারা এই দরুদ পৌঁছে দিবেন জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। লিখেছেন, আল্লাহ পাকের হুকুমে নয়, আল্লাহ পাক জানেন এখন কি হবে। যদি তাই হয় তাহলে তাকদীরে বিশ্বাসের হিকমত কি? হিকমত হচ্ছে আল্লাহর বান্দা তাকদীরে বিশ্বাস করলে, তাহলে সবচেয়ে বড় হিকমত যেটা সেটা হলো এই, আল্লাহর বান্দা মানে ভালো এবং মন্দ দুই কাজের মধ্যেই আল্লাহর বান্দা অস্থির হবে না, ধৈর্যশীল হবে। আল্লাহর বান্দা কোনো কাজে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তার যে ঈমান রয়েছে সেই ঈমান হারাবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের উপর তার মানে আরও সম্পর্ক নিবিড় হবে আল্লাহর সাথে। হিকমতগুলো হচ্ছে এখানে। তারপরে যদি আল্লাহর বান্দা মানে এই তাকদীরের উপর বিশ্বাস করে থাকেন, তাহলে যখনই সে কাজ করবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার তাওয়াক্কুলটা বৃদ্ধি পাবে। মানে কাজের শুরুতে, কাজের শেষে, কাজের সর্বাবস্থায় আল্লাহর প্রতি তাওয়াক্কুলটা বৃদ্ধি পাবে। আর যদি তাকদীরের প্রতি বিশ্বাস না হয় থাকে, তখন নিজের প্রতি তার বিশ্বাস নির্ভরতা এসে যাবে। এটাই হচ্ছে মূলত এখানে সবচেয়ে বড় হিকমত, আর কোনো হিকমত নেই। এই হিকমতগুলো যদি বুঝতে পারেন, তাহলে আপনি তাকদীর বুঝতে পারবেন এবং তাকদীরের লিখনি বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইলম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরের বিষয়গুলো জানেন, এই কথা সম্পর্কে সঠিক জ্ঞান আপনি লাভ করতে পারবেন। আমরা তো আপনার সবকিছুই মস্তিষ্কের বুদ্ধি দিয়ে করার চেষ্টা চাই। আমরা আত্মিক উপলব্ধি, অনুভূতির যে গভীরতা আছে সেখানেও আমরা অনেক সময় যাওয়ার চেষ্টা করি না। ফলে খণ্ডিত চর্চায় আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়ি। তো আজকে বোধহয় আমরা আর নতুন প্রশ্নে যেতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন জীবনের বিভিন্ন সম্পর্ক সূত্রে যে প্রশ্নগুলো আসে তা আমাদের সীমিত যে বুদ্ধি আছে শুধু তা দিয়ে বিচার না করে এসব বিষয়ে জ্ঞানী ব্যক্তিরা কি বলে গেছেন, কি লিখে গেছেন সেটা আমরা জানার চেষ্টা করি। আমাদের বুদ্ধির পরিসর বৃদ্ধির সাথে সাথে আমাদের উপলব্ধির যে সীমানা সেটাকেও প্রসারিত করতে হবে। শরীর, মন, আত্মা নিয়ে তো আমরা মানুষ। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা@ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে
ডুবে আছি সব